তখন আমরা যেভাবে থাকি না কেন সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। কারণ আল্লাহ তাআলাই খুব ভালোভাবে জানেন যে আমাকে কখন কিভাবে এবং কোনভাবে রাখা উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি আমি দুপুরের রান্নাবাড়া থেকে শুরু করেছি। আজকে রুই মাছ ভাজি করে সেটাকে ভুনা করব এবং গিয়ে খাসির মাংস রান্না করব আর বিকালের নাস্তা বানাবো। তো রুই মাছ ভাজি করার জন্য আমি এখানে কিছু রুই মাছের টুকরো ভালোভাবে করে ধুয়ে ফ্রেশ করে তারপরে গিয়ে ভেজে নিচ্ছি। টুকরোগুলো বড় ছিল, তাই আমি গিয়ে টুকরোগুলোকে একটু কেটে ছোট করে নিয়েছি, যাতে করে এটার ভিতরে ঢুকে। বড় টুকরো থাকলে গিয়ে ভিতরে কোনো কিছুই ওইভাবে করে ঢুকতে চায় না। তো আমি মশলাটাকে ভালোভাবে করে কষিয়ে নিয়েছি, তারপরে এখানে কিছু আলু দিয়েছি, কারণ আলু আমার ছোট মেয়ে খেতে খুবই পছন্দ করে, তাই এখানে কিছু আলু দিয়েছি এবং আলুটাকে ভালোভাবে করে কষিয়ে নিয়েছি। আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি, এবং অবশ্যই আমার ভিডিওটি দেখে একটি লাইক করে যাবেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন, যাতে করে আমি আপনার সুন্দর কমেন্টগুলোর সুন্দর রিপ্লাই কমেন্ট করতে পারি। রান্নাটা অলমোস্ট প্রায় শেষ হয়ে গেছে। আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়েছি এবং জিরার গুঁড়ি ছিটিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার মাছ রান্নাটা শেষ। এখন আমি মাংস রান্না করার জন্য এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবং মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে মাংসটাকে দিয়ে দিয়েছি। মাংসটাকে দিয়ে আমি ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে গিয়ে এখানে আমি ঢাকনাটা দিয়ে দেব, কারণ এখান থেকে কিছু পরিমাণে পানি বের হবে, কারণ আলাদা কোনো পানি দিতে হবে না, কারণ এখান থেকে কিছু পানি বের হবে। তো সেটাকে আমি ঢাকনা দিয়ে তারপরে একটু হালকা আঁচে জাল করে রাখবো। তখন দেখা যাবে কি এটা থেকে কিছু পানি বের হয়ে আসবে। তারপরে গিয়ে আমি এখানে উপরে আলু দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি এবং এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে পানিটাকে শুকিয়ে নেব এবং ভালোভাবে করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে প্রয়োজন মতো পানি দিয়ে আমি তারপরে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে জাল করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিয়েছি। এখন কিন্তু আমার মাংস রান্নাটা শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে একটু জিরের গুঁড়ি দিয়ে দেব। জিরের গুঁড়ি দিয়ে দিলে তাহলে হবে কি একটু ঘ্রাণটা ভালো আসবে। তারপরে গিয়ে আমি এটাকে তুলে নেব। আপনারা যারা এখনও পর্যন্ত আমাকে লাইক কমেন্ট করেননি তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে যাবেন এবং গিয়ে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার জন্য রেখে যাবেন, আমি যাতে করে কমেন্ট দেখে আপনাদের পেজে গিয়ে ঘুরে আসতে পারি। এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। কেমন হয়েছে রান্নাটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু মাছটাকে ওইভাবে ভুনা ভুনা করে নিয়ে আলু দিয়ে যেহেতু মাছটা রান্না করেছি তাই একটু ঝোল রেখেছি, কারণ গিয়ে এটা খেতে ভালো লাগে। এটা আবার অন্য রকমের স্বাদ এবং ভুনা ভুনাটা গিয়ে আবার অন্য রকমের স্বাদ। তো মাছটা কিন্তু আমি ওইভাবে করে বেশি ভেজেও নেইনি। করা কিন্তু শেষ। মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিকালের নাস্তার জন্য আমি এখানে বুট ভাজি করেছি। বুট ভাজি করার জন্য এখানে আমি বেশ কিছু আলুর টুকরো দিয়েছি, কারণ আলুর টুকরোটা দিলে হয় কি যে বুট ভাজিটা একটু মাখো মাখো থাকে এবং আঠালো আঠালো থাকে, খেতে ভালো লাগে। বিকালের নাস্তায় আসলে একটু ভাজা পোড়া খেতে ভালো লাগে, আর সেটা যদি বাসায় বানানো হয় তাহলে তো একেবারে হেলদি এবং স্বাস্থ্যকর উপায়, কারণ বাচ্চারা আসলে বাহিরেরটা খেতে চায়। তো এই জন্য গিয়ে আমি একটু ঘরেই বানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। বুটটা ভাজি করেছি আর এখানে গিয়ে একটু পেঁয়াজু বানাবো। তো এখানে সব কিছু নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, বেসন এবং ডাল এটাকে ভালোভাবে করে মেখে নিয়েছি এবং এখানে কিন্তু আমার বুটটা ভাজি করা শেষ। এখন আমি এটাকে তুলে নেব, কারণ এটা একেবারে টেনে গেছে এবং তেলটাকে ছেড়ে দিয়েছে। এখন একটু জিরার গুঁড়ি দিয়ে উপর থেকে তারপরে গিয়ে আমি এটাকে নামিয়ে নেব। গরম সব কিছু দিয়ে মুড়ি মাখা খেতে বেশ পরিমাণে মজা হবে এবং বাহিরে একটু বৃষ্টিও ছিল। বিকাল টাইমে বৃষ্টির ভিতরে মুড়ি মাখা খেতে যথেষ্ট পরিমাণে মজা। তবে ঝালের পরিমাণটা অত বেশি খেতে পারি না, যেহেতু বাবুরা খাবে। তবে আমার কাছে মনে হয় বৃষ্টির সময় একটু ঝাল ঝাল মুড়ি মাখা খেতে বেশি ভালো লাগে। ভাজি করাটা তো হয়ে গেছে। এখন গিয়ে আমি পেঁয়াজুগুলোকে বানিয়ে নেব। তো পেঁয়াজুগুলো গিয়ে আমার একটু করে মিশ করাটা কম হয়েছে, তাই একটু ছেড়ে ছেড়ে যাচ্ছিল। তো পরে লাস্টের দিকে দেখা গেছে যে পেঁয়াজুটা আসলে ছেড়ে ছেড়েই গিয়েছে, কারণ এখানে গিয়ে ওই যে ডালের বাটাটা এটা একটু মিহি কম হয়েছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু খাবারটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এই যে একটু একটু ছেড়ে গেছে, তো এই যে তুলে নিচ্ছি, এটা ভেঙে গিয়েছিল তবে মুড়মুড়ে ছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।